অবশেষে 20 ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে হিয়ারিং পর্ব। এই একটি ডকুমেন্টস আপনাদের জমা দিতেই হবে, এমনটাই ঘোষণা করলো নির্বাচন কমিশন। বিশেষ করে যাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা বন্ধুরা, হিয়ারিং পর্বে আপনাদের এই একটি ডকুমেন্টস কিন্তু জমা দিতেই হবে। যদি আপনাদের হিয়ারিং এর ডাকে, তাহলে আপনাদের কোন ডকুমেন্টস জমা দিতে হবে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে হিয়ারিং কে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। আর মাত্র দুদিন সময় রয়েছে, এর মধ্যেই আপনারা খসড়া তালিকা ডাউনলোড করতে পারবেন। এবং এই তালিকায় যদি আপনার নাম না ওঠে, তারপর আপনাদেরকে কিন্তু কি করতে হবে সেটাও জানিয়ে দিয়েছে অফিসিয়ালিভাবে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম থাকার পরও কিন্তু আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। তো 20 ডিসেম্বর থেকেই কিন্তু হিয়ারিং এর যে পর্ব সেগুলো কিন্তু শুরু হবে। তবে এই হিয়ারিং কে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটি দেখেন, তাহলে একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। দেখুন বন্ধুরা, কমিশনারের তরফ থেকে আজকেই ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এসআইআর এর প্রথম পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ এনুমারেশন পর্ব সেটা শেষ, আপনারা প্রত্যেকেই জানেন। বর্তমানে জমা পড়া এনুমারেশন ফর্মগুলো আপলোড এবং যাচাইয়ের কাজ চলছে। কমিশন জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ফর্মগুলোকে স্ক্রুটিনি করা হচ্ছে। বুঝতেই পারলেন যে নির্বাচন কমিশন এবার এআই এর মাধ্যমে, অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু এবার এই যে এসআইআর এর ফর্মগুলো আপনারা জমা দিয়েছেন, সেই ফর্মগুলোকে কিন্তু স্ক্রুটিনি করা হচ্ছে। যেমনটা আপনারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখে থাকেন যে ফর্মগুলোকে আবার স্ক্রুটিনি করা হয়, যে খাতাগুলো রয়েছে সেগুলোকে আবার স্ক্রুটিনি করা যায়। তো এভাবে কিন্তু এআই এর মাধ্যমে এসআইআর এর ফর্মগুলোও কিন্তু স্ক্রুটিনি করা হচ্ছে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি দেখুন, একাধিক ধাপে যাচাই করে ফর্ম দেওয়ার তথ্য পরীক্ষা করা হচ্ছে। এই প্রক্রিয়ার পরেই চিহ্নিত করা হবে কোন কোন ভোটারের তথ্যের অসঙ্গতি বা ত্রুটি রয়েছে। এই সব ভোটারদেরই কিন্তু শুনানিতে ডাকা হবে। তো ব্যাপারটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। নির্বাচন কমিশন চাইছে যে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম থাক এবং প্রত্যেকটি অবৈধ ভোটারের নাম এই তালিকা থেকে বাতিল হয়ে যাবে। আপনাদের ফর্মের মধ্যে যদি কোনো রকম ভুল করে থাকেন, এআই এর মাধ্যমে সেগুলো যাচাই করা হচ্ছে। এইগুলো কিন্তু এই যেই ফর্মগুলো ভুল থাকবে বা যেই ফর্মগুলোর মধ্যে অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়বে, কমিশনের তরফ থেকে সেই সমস্ত ভোটারদেরই কিন্তু হিয়ারিং এ ডাকা হবে। এটাই কিন্তু পরিষ্কারভাবে এই আপডেটে বলে দেওয়া হয়েছে। দাঁড়ান, আরো আপডেট রয়েছে। এখানে কি বলেছে? নির্বাচন কমিশনারের এক আধিকারিক জানান, মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই নোটিশ পাঠানোর কাজ কিন্তু শুরু হবে। দেখুন, নোটিশ পাঠানোর 4 থেকে 5 দিনের মধ্যেই আপনাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে। পাশাপাশি দেখুন, কমিশন সূত্রে খবর, এই হিয়ারিং সমাধিকাল ধরে চলবে, অর্থাৎ অনেকটাই সময় ধরে কিন্তু এই হিয়ারিং পর্ব চলবে। আপনারা প্রত্যেকেই জানেন যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত এই হিয়ারিং পর্ব চলবে, এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কতজন ভোটারকে আনম্যাপ হিসাবে চিহ্নিত করা হচ্ছে তার উপরই কিন্তু সময়সীমা নির্ভর করবে। প্রয়োজনে সময়সীমা যদি দরকার পড়ে সেক্ষেত্রে বাড়াতেও পারে নির্বাচন কমিশন। দেখুন, আরও রয়েছে আপডেট। রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,66,00,000-এরও বেশি, তার মধ্যে 58 লক্ষের বেশি নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি প্রায় 1,70,00,000 ফর্মের
অসঙ্গতি এবং ত্রুটি ধরা পড়েছে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এই শুনানি পর্বে সংশ্লিষ্ট ব্লকের ইআরও বা এইআরওরাই শুনানি করবেন বা হিয়ারিং করবেন। তাদের সঙ্গে থাকবে মাইক্রো অবজারভার, পাশাপাশি শুনানির কক্ষে সিসিটিভিও বসানো হবে, যেটা আপনাদেরকে বলেছিলাম ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু শুনানি প্রসেস চলবে। আপনারা যদি ভাবেন যে আমি যখন আমাকে হিয়ারিংয়ে ডাকবে আমি নকল ডকুমেন্টস নিয়ে যাব বা ভুল কিছু একটা বলে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেহাই পাবেন না, কেন সিসিটিভি ক্যামেরা থাকবে, ভিডিও রেকর্ডিং করা হবে এবং সেই ভিডিও রেকর্ডিং কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট পর্যন্ত রেখে দেওয়া হবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো ভুল করলে আপনারা কিন্তু কোনো রকম রেহাই পাবেন না। দেখুন এখানে আর কি বলেছে যে প্রয়োজনে ইআরও সংখ্যা বাড়িয়ে আরও কিন্তু 50 জনের পাশাপাশি বাড়ানো হতে পারে, যাতে হিয়ারিং পর্বটা খুব দ্রুত শেষ করা হয়। দেখুন শুনানি পর্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা এই প্রশ্নে কমিশনের আধিকারিকরা জানান, আইন শৃঙ্খলা রাজ্যের প্রশাসনিক আওতার বিষয়, এর অর্থাৎ এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু প্রশাসনরাই। তো বুঝতেই পারলেন হিয়ারিং যখন চলবে তখন কিন্তু পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে তারা কিন্তু সেখানে থাকতে পারে, কেননা হিয়ারিং পর্বে একটা বিশৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু দেখা দিতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। তো তার জন্য আগে থেকেই কিন্তু কড়া ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা আজকের এই আপডেটে আপনারা জানতে পারলেন পরিষ্কারভাবে 1,70,00,000 ভোটার রয়েছে, যাদের 2002 সালের নামও রয়েছে বা বাবা মায়ের নামও রয়েছে, বা অনেকেই বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে, এরকম 1,70,00,000-এরও বেশি ভোটার রয়েছে। তাদের তো 100% হিয়ারিংয়ে ডাকা হবে। আবারও ভেরিফিকেশন প্রসেস চলছে। তো এই খসড়া তালিকার প্রকাশের পরই কিন্তু নোটিশ পাঠানো শুরু হবে। এর মধ্যে যদি আপনার ফর্মটি রিভেরিফিকেশন করে দেয় বিএলওরা, তাহলে তো আপনাদের হিয়ারিংয়ে ডাকবে না। যদি রিভেরিফিকেশন করার পরেও কোনো রকম ত্রুটি বা ভুল ধরা পড়ে, সেক্ষেত্রে তো হিয়ারিংয়ে যেতেই হবে। তখন আপনাদের কোন একটি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটাই আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। একটু মনোযোগ সহকারে শুনবেন, না হলে যখন আপনারা হিয়ারিংয়ে যাবেন তখন হয়তো আপনাদেরকে রিটার্ন হতে পারে। দেখুন একটু মনোযোগ সহকারে শুনলেই আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনারা নিজের বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে ত্রুটি ধরা পড়েছে বা ম্যাচিংয়ের যে প্রসেস সেটা হচ্ছে না, বা কোনো রকম একটা গাফিলতি ধরা পড়েছে, আপনি সন্দেহের লিস্টে রয়েছেন, সেক্ষেত্রে কি হবে? বা ধরুন আপনার বাবার সাথে আপনার বয়সের ফারাক 15 বছরের মধ্যে রয়েছে বা কম রয়েছে, সেক্ষেত্রে তো অবশ্যই সন্দেহের তালিকায় আপনারা থাকবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে যদি হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয় আপনার বাড়িতে আপনার নামে, আপনি যাবেন 3 থেকে 4 দিনের মধ্যে হিয়ারিংটা আপনার হবে। তখন আপনাকে কি করতে হবে? সেই যে 2002 সালের লিস্ট, এটাই কিন্তু মেন ডকুমেন্টস হিসাবে তখন সেটা আপনার কাজ করবে। কেননা আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 2002 সালের লিস্ট দিয়েই কিন্তু এই এসআইআর এর ভেরিফিকেশন থেকে শুরু করে এই এসআইআর এর প্রসেসটা কিন্তু হচ্ছে। আপনারা আগেও জানেন, এবং যখন নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছিল তখন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল 2002 সালের লিস্ট এবং 2025 সালের লিস্টের মধ্যে যাদের নাম রয়েছে, যাদের ম্যাপিং রয়েছে, তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এক্ষেত্রেও দেখা গিয়েছে অনেকেই নিজের বাবার নাম দিয়ে করেছেন, মার নাম দিয়ে করেছেন, বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে করেছেন। সেক্ষেত্রে আপনার ঠাকুরদার সাথে আপনার যে সম্পর্ক রয়েছে, বা ঠাকুরদা বা দাদু নাতি বা নাতনির সম্পর্ক হতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সের ফারাক মাত্র 40 বছর। তো সেটাও তো সন্দেহের তালিকায় রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই 2002 সালের যে লিস্টটি রয়েছে, যেখানে যার নাম দিয়ে আপনারা আত্মীয় সম্পর্ক হিসেবে ব্যবহার করেছেন, সেই লিস্টটি কিন্তু অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে মনে করে নিয়ে যেতে হবে বন্ধুরা, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং এক্সট্রা আপনারা যে 11টি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে একটি ডকুমেন্টস দেখাতেই পারেন, যদি আপনাদের এসসি সার্টিফিকেট থাকে বা কাস্ট সার্টিফিকেট যেটি রয়েছে সেটি যদি থাকে, এসসি এসটি হতে পারে, ওবিসি যদি হতে পারে, কোনো রকম সমস্যা নেই, সেটি দেখালেই হবে। এছাড়াও স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এর মধ্যে একটি ডকুমেন্টস দেখিয়ে কিন্তু আপনারা এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারেন, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার দেখুন নির্বাচন কমিশন এতটা কড়া পদক্ষেপ নিয়েছে, আবারও কিন্তু বিএলওদের যে এসআইআর ফর্মগুলো রয়েছে, এই 1,70,00,000 ফর্ম, এগুলোকে আবার বিএলওর কাছে রিটার্ন পাঠাচ্ছে রিভেরিফিকেশনের জন্য। হাতে তো সময় নেই, এর মধ্যেই যতটা সম্ভব রিভেরিফিকেশন
ভেরিফিকেশন করার তারা করবে, যদি করার পর তারপরও যদি ভুল থাকে তাহলেই কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। হিয়ারিংয়ে ডাকলে উপযুক্ত ডকুমেন্টস দিতে হবে। পাশাপাশি দেখুন, আপনাকে যখন হিয়ারিংয়ে ডাকা হবে তখন কিন্তু আপনি সিসিটিভির ক্যামেরায় আওতায় থাকবেন, ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হিয়ারিং প্রসেস হবে। পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সেনাবাহিনীও মোতায়েন করা হতে পারে, যেখানে হিয়ারিং চলবে সেই সমস্ত জায়গায়। প্রয়োজন পড়লে যারা হিয়ারিং নেবে, অর্থাৎ ইআরও বা এইআরও ব্লক লেভেল যারা কাজ করে, তারা আপনার তো হিয়ারিং প্রসেস নেবে তাই না, বা তারাই তো হিয়ারিং করবে, প্রয়োজনে তাদের সংখ্যা বাড়ানোর কথাও বলে দিয়েছে নির্বাচন কমিশন। তো পরিষ্কার বুঝতে পারলেন। এবার চলবে মেন কাজ, এসআইআর এর দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে ঝাড়াই বাছাইয়ের কাজ। এই ঝাড়াই বাছাইয়ের মধ্যেই আপনারা দেখতে পারবেন প্রচুর লোকের নাম কিন্তু আবারও বাতিল হবে। তো অলরেডি 58 লক্ষ বাতিল হয়েছে, আবারও কিন্তু বাতিল হবে। প্রায় আপনারা বুঝতেই পারবেন নিজেরা যে কতটা লোকের সংখ্যা এই ভোটারে, অর্থাৎ এই যে এসআইআর পর্বে বাতিল হচ্ছে, সেটা কিন্তু নিজের চোখেই আপনারা দেখতে পারবেন, এবং ফাইনাল লিস্ট প্রকাশের আগেই সেই লিস্টও কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।